জন্য একটা ঐতিহাসিক দিন। আজকের এই সমাবেশে আমাদের মাননীয় প্রধান অতিথি, যিনি বাংলাদেশের বর্তমান রাজনীতিতে জীবিত যত রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন, এই বাংলাদেশ হওয়ার পর থেকে এই পর্যন্ত যত মহাসচিব হয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের, সমস্ত রাজনৈতিক দলের চাইতে জনাব মির্জা ফখরুল ইসলাম আরেকজন আলাদা ব্যক্তিত্ব। বাংলাদেশের একজন পরিচ্ছন্ন, সৎ, প্রগতিশীল রাজনীতিবিদ হিসাবে সবার কাছে পরিচিতি লাভ করেছেন, সবার কাছে গ্রহণযোগ্যতা লাভ করেছেন। আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া জেলখানায় 8 বছর ছিলেন। আমাদের প্রিয় নেতা তারেক রহমান আজকে 17 বছর লন্ডনে আছেন। বাংলাদেশের রাজনীতিটি বিএনপিকে যিনি পরিচালনা করেছেন, যিনি আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, যিনি আমাদের পাশে সুখ দুঃখে দাঁড়িয়েছেন, যিনি দীর্ঘ 4 বছর হাসিনার জেলখানায় ছিলেন, প্রায় 200 মামলার আসামি এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার গাড়ি বহরে হামলা হয়েছে, তার ব্যক্তিগতভাবে আমি যেমনিভাবে আমার উপর হামলা হয়েছে, সেই উনি রাঙ্গামাটি যাওয়ার সময় ওনার গাড়ি বহরে হামলা হয়েছে, ব্যক্তিগতভাবে ওনাকে রক্তাক্ত করেছেন এই ফ্যাসিস্ট হাসিনা। তারপর উনি থেমে থাকেন নাই। আজকে আজকে তাই আমরা বলতে চাই, আজকে অনেকে অনেক কথা বলেন। একটু আগে এখানে আপনাদের প্রিয় নেতা কর্নেল আজিম সাহেব অত্যন্ত কর্নেল আজিম সাহেব এখানে নেতা ছিলেন, এমপি ছিলেন, একজন প্রবীণ মানুষ। উনি কি বক্তব্য রেখেছেন আপনারা যদি এটা ধৈর্য সহকারে শুনে থাকেন, তাহলে লাকসামের কোনো প্রবলেম বা সাংগঠনিক কোনো সমস্যা থাকার কথা নয়। আপনারা যদি ওনার কথাটি শুনে থাকেন, উনি বলেছেন ঐক্যের কোনো বিকল্প নেই। আজকে আমাদের মধ্যে যে বিভেদ সৃষ্টি করার জন্য কিছু লোক উঠে পড়ে লেগেছেন, তাদেরকে চিহ্নিত করতে হবে। দলে যাকেই মনোনয়ন দেবে তাকে ধানের শীষে ভোট করতে হবে, ঠিক কিনা? এটাই হলো দলের সর্বশেষ কথা। তাই আমি বলতে চাই, আজকে বাংলাদেশে আমরা এই যিনি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আজকে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা আছেন, উনি প্রধান উপদেষ্টা হয়েছেন। 5ই আগস্ট যখন শেখ হাসিনা পালিয়ে যান, তখন এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেনাভবনে গিয়েছেন। বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল হিসাবে আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেবের সাথে আলাপ করে, বেগম খালেদা জিয়ার সাথে আলাপ করে ডক্টর ইউনূসকে উনি প্রথম সমর্থন দিয়েছেন তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হওয়ার জন্য, ঠিক কিনা? বাংলাদেশের রাজনৈতিক বিএনপি যদি না দিত তাহলে উনি হতে পারতেন না। তাই আজকে আমরা বলতে চাই, এই ডক্টর ইউনূস আপনি অত্যন্ত সম্মানিত লোক, আপনি একজন পরিচ্ছন্ন মানুষ, সারা পৃথিবীর মানুষ আপনাকে সম্মান করে, আপনাকে শ্রদ্ধা করে। আপনার জ্ঞানের জন্য আপনি নোবেল প্রাইজ পেয়েছেন। আপনাকে যখন দুর্দিন শেখ হাসিনা, সেদিন আপনাকে অভ্যর্থনা দেননি, আপনাকে কোনো অভিনন্দন বার্তা দেয় নাই। আমরা সেদিন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলাম। এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আমাদের রাষ্ট্রপতি বঙ্গভবনে আপনাকে সম্বর্ধনা দিয়েছেন ডক্টর ইউনূস সাহেব। ঢাকার বৃহত্তর ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা আপনাকে পার্লামেন্টের দক্ষিণ প্লাজায় আপনাকে নাগরিক সম্বর্ধনা দিয়েছেন। লক্ষ লক্ষ মানুষ সেই সম্বর্ধনায় উপস্থিত হয়েছেন। আমিও সেখানে ছিলাম, আমার ঘরে একটি ছবি আছে। সেই সম্বর্ধনা অনুষ্ঠানে আপনার বক্তৃতার পর আপনি যেখানে বসেছেন, আপনি মাঝখানে বসে আছেন, আপনার বাঁ পাশে আমি বসে আছি, আমার ডান পাশে ডক্টর আমাদের তৎকালীন মহাসচিব আব্দুল মান্নান ভিয়া বসে আছেন। এই নাগরিক সম্বর্ধনা বিএনপি আপনাকে দিয়েছেন। আপনাকে এই যে ডক্টর আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমাদের বিদেশ দূত যারা আছেন, বিরোধী দলের নেতা ছিলেন বেগম খালেদা জিয়া, 2011 সালে হাউস অফ কমন্সে ওনাকে দাওয়াত দিয়েছেন। সেখানে দাঁড়িয়ে শেখ হাসিনা আপনার বিরুদ্ধে মামলা দিয়েছে, আপনাকে অপমান করেছে। বিশ্ববাসীর কাছে আপনার সপক্ষে কথা বলেছেন হাউস অফ কমন্সে দাঁড়িয়ে বেগম খালেদা জিয়া। ডক্টর ইউনূস আপনার মনে থাকার কথা। আপনি যখন এই বিপদে পড়েছেন, তখন আপনার পাশে বিএনপি এসে দাঁড়িয়েছে, মির্জা ফখরুল ইসলাম দাঁড়িয়েছে, বেগম খালেদা জিয়া দাঁড়িয়েছে, তারেক রহমান দাঁড়িয়েছে, অন্য কেউ দাঁড়ায় নাই। তাই আজকে
আমরা একটা মানুষকে আজীবন স্মরণ করব। তিনি হচ্ছেন বিচারপতি শাহাবুদ্দিন। বিচারপতি শাহাবুদ্দিন 90 গণঅভ্যুত্থানের পরে আমরা বাংলাদেশের সকল রাজনৈতিক দল ঐক্যমত্য ঘোষণা করে বিচারপতি শাহাবুদ্দিনকে তত্ত্বাবধায়ক সরকারের প্রদান করেছিলাম। ওনার একটি আবদার ছিল, উনি নির্বাচনের পরে আবার প্রধান বিচারপতির আসনে ফিরে যাবেন। বেগম খালেদা জিয়া রাজি হয়েছিলেন। 90 গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশের ইতিহাসে শাহাবুদ্দিন বিচারপতি শাহাবুদ্দিন সাহেব 90 দিনের মধ্যে একটি নিরপেক্ষ স্বচ্ছ নির্বাচন করেছেন। সেই নির্বাচনে বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। কী কারণে হয়েছেন? বেগম খালেদা জিয়া হোসেন মোহাম্মদ এরশাদকে স্বীকৃতি দেন নাই। 1986 সালে বেগম খালেদা জিয়া হোসেন মোহাম্মদ এরশাদের অধীনে নির্বাচনে যায় নাই। উনি বলেছেন, হোসেন মোহাম্মদ এরশাদ অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছে, স্বৈরাচার, তাকে স্বীকৃতি দেওয়ার জন্য আমি নির্বাচনে অংশগ্রহণ করব না। সেদিন কারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন? জামাতে ইসলাম এবং আওয়ামী লীগ হোসেন মোহাম্মদ এরশাদকে স্বীকৃতি দেওয়ার জন্য সেদিন পার্লামেন্ট নির্বাচনে গিয়েছেন। আওয়ামী লীগ 85 আসন পেয়েছেন আর জামাত 35টি আসন পেয়েছিলেন। তারা সেদিন হোসেন মোহাম্মদ এরশাদকে স্বীকৃতি দিয়েছে। অনেকে বলেছিলেন বেগম খালেদা জিয়া নির্বাচনে যায় নাই, বিএনপি নিশ্চিহ্ন হয়ে যাবে। আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রতিটি গ্রাম থানায় ঘুরে মিছিল করে, মিটিং করে, মানুষকে সমবেত করে 90 গণঅভ্যুত্থান ওনার কারণে হয়েছে, অন্য কোনো কারণে হয় নাই। বেগম খালেদা জিয়ার সততার কারণে, দেশপ্রেমিকের কারণে 90 গণঅভ্যুত্থান হয়েছে। সেই কারণে বাংলাদেশে, আপনারা জানেন, শোনেন নাই, সেদিন দমদম এয়ারপোর্টে শেখ হাসিনাকে জিজ্ঞাসা করেছিল, আপনার প্রতিদ্বন্দ্বী বেগম খালেদা জিয়া কয়টি আসন পেতে পারে? শেখ হাসিনা সতর্কে বলেছিলেন 10টি আসন পেলেও পেতে পারে। কিন্তু বাংলাদেশের মানুষ ধানের শীষকে ভোট দিয়ে বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত করেছিলেন। ঠিক কিনা? আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1970 নির্বাচনের পরে যারা বাংলাদেশের সেদিন ক্ষমতায় যাওয়ার কথা ছিল, তারা পাকিস্তানিদের সাথে আলাপ আলোচনা করেছেন। 25 তারিখ মধ্যরাত্রিতে, কালো রাত্রিতে পাক হানাদার বাহিনী যখন নিরস্ত্র বাঙালিদের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে হত্যা করে, সেদিন যারা বাংলাদেশের মানুষকে স্বাধিকারের স্বপ্ন দেখিয়েছেন, তাদের নেতা শেখ মুজিব আত্মসমর্পণ করেছিলেন পাকিস্তানিদের কাছে, আর আওয়ামী লীগের নেতারা আত্মগোপন করে ভারতে পালিয়ে গেছিলেন। ঠিক কিনা? সেদিন 25 তারিখ মধ্যরাত্রির পরে 26 তারিখ বিপ্লব ময়দানে দাঁড়িয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বললেন, রিভোল্ট, আমরা বিদ্রোহ ঘোষণা করলাম, এবং তার ঊর্ধ্বতন কর্মকর্তা কর্নেল জাঞ্জুয়াকে হত্যা করে 27 তারিখ চট্টগ্রাম কেন্দ্র থেকে বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। এই ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের সেদিন মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল। আওয়ামী লীগ কোনো দিক নিষেধ দিতে পারে নাই।